আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন। قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু ছোট্ট দরুদ শরীফ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আমাদের হামদ এবং নাত শেষ হয়ে গেল। চলুন আমরা কোরআনে ঢুকি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 18তম সূরা, কততম? 18তম সূরা, সূরা আল কাহাফ। কি নাম জোরে বলুন? সূরা আল কাহাফের 83, 84 এবং 85 এই তিনটি আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম। এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা রাখবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনবেন? আল্লাহ যেন একটা ভালো আলোচনা রাখবার তৌফিক দান করেন। কোন আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইয়েরা, সূরা কাহাফ এটা মক্কি সূরা। কোন সূরা জোরে বলুন? এই সূরাটি মক্কি সূরা। এক সময় মক্কার লোকেরা ইহুদি খ্রিস্টানদের তালে পড়ে গেল। ইহুদি খ্রিস্টানরা মক্কায় এসে কাফের বেঈমান নেতাদের, বিশেষ আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব আছেন, এগুলাকে তাল দিল যে তোমাদের এই মুহাম্মদ যদি সত্যি নবী হয় তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করো। এই প্রশ্নের জবাবও দিয়ে পারবে না, ওই যে ভণ্ড তাতে প্রমাণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে তো আমাদের নবী ভণ্ড না সত্য নবী? ভণ্ড নবী না সত্য নবী? সত্য নবী। কিন্তু ইহুদি খ্রিস্টানদের যারা বড় বড় পণ্ডিত, আলেম, মুফতি, পীর মাশায়েখ, ইহুদিদের খ্রিস্টানদের পীর মাশায়েখ, এরা এসে মক্কার শয়তানদের কাছে এই পরামর্শটা দিল যে কয়েকটা জিনিস জিজ্ঞেস করো। কি? তাকে বলো আসহাবে কাহাফ সম্পর্কে সে কতটুকু জানে। আর একটা প্রশ্ন করবে জিলকারনাইন সম্পর্কে সে কতটুকু জানে। জুলকারনাইন, কোরআনে আছে জিলকারনাইন, আর বাংলায় বলা হয় জুলকারনাইন। তবে আরবিতে জুলকারনাইনও বলা হয়। জু আর জি এর অর্থ একই। জালওয়াফের জু আর জালিয়াজের জি, এই দুটার অর্থ একই। জিলকারনাইন আর জুলকারনাইন একই জিনিস। এরপরে আসহাবে কাহাফ গেল, জুলকারনাইন সম্পর্কে আলোচনা শুনবে। খিজির আলাইহিস সালাম এবং মুসা নবীর ঘটনা সম্পর্কে তুমি কতটুকু জানো। এই তিনটা বিষয় জিজ্ঞেস করেন, ওই উত্তর দিয়ে পারবে না। তবে নবী যদি হয়ে থাকে উত্তর দিবে, আর যদি নবী না হয় তাহলে খালি ভেড়াচাকা করবে। ওই সাধারণ লোকেরা যা জানে তার বেশি আর বলবে পারবে না। বলে পারবে ওই বাপ দাদার কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে যা শুনছে ওই বলতে, কিন্তু অরিজিনাল ঘটনা নবী রাসূল ছাড়া এটা কারো পক্ষে বলা সম্ভব নয়। কথা কি বোঝেননি? ওরা জিজ্ঞেস করলো, ওই ইহুদি আলেমেরা, পীর সাহেবেরা, বলো বলো এই তিনটা ঘটনা জানলেই সে নবী হবে, এটা প্রমাণ কি? মানে মক্কার নেতারা তো কম, তা শ্যামা লয়। আর কথা বোঝেননি? প্রমাণ কি? তারা বলল তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আমরা পড়াশোনা করেছি, আমরা দেখেছি।
আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন আমার আখিরি জামানার পয়গম্বর যখন আসবেন সে তিনটা ঘটনা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবেন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তিনটি জ্ঞানের কথা, তিনটি ঘটনার কথা সঠিকভাবে যদি বর্ণনা করে বুঝে নিও তিনি হলেন আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার সমস্ত জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, কবিরা, সাহিত্যিকেরা, মক্কার সেই সময়কার ধর্ম পণ্ডিতেরা, ধর্ম পণ্ডিত, কি পণ্ডিত জোরে বলুন? ধর্ম পণ্ডিতেরা ওরা আসলো বিশ্বনবীকে ডেকে নিল, বলল মুহাম্মদ তোমার সাথে আজ থেকে একটা গন্ডগোল মীমাংসা করার আমরা ফর্মুলা বের করেছি, আর যাতে কোনোদিন গন্ডগোল না হয়, তোমাকে আমরা মিথ্যা বলবো না, তুমি আমাদেরকে আর মন খারাপ করতে পারবে না। নবী আমার বললেন বলো বলো সেই পদ্ধতি কি, পথটা কি, ফর্মুলা কি, সে বিষয়টা কি জানাও আমাকে। তারা বলল আমরা সমস্ত মক্কার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আপনার কাছে তিনটা বিষয় জানতে চাই। প্রথম আপনি বলবেন আসহাবে কাহাফ এ সম্পর্কে আপনি জানেন কি না, আপনি জানেন কি না। দুই নম্বর কি? দুই নম্বর হলো আপনাকে বলতে হবে জুলকারনাইন সম্পর্কে আপনার কিছু জানা আছে কি না। তিন নম্বর হলো আপনাকে বলতে হবে খিজির আলাইহিস সালাম এবং মুসা নবীর ভেতরকার একটা বিরাট ঘটনা ঘটেছিল, আমরা ঘটনা বলবো না, তবে একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা সম্পূর্ণ আদ্যোপান্ত আপনি বলতে পারবেন কিনা। যদি বলতে পারেন এই তিনটা ঘটনা, তিনটা ইতিহাস সত্যিকার অর্থে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি বর্ণনা করবেন, যেটা শুনলে পরে ছোট জ্ঞানী, বড় জ্ঞানী, সাধারণ লোক, অসাধারণ লোক, এমনকি খেটে খাওয়া মানুষ পর্যন্ত তার বিবেক দিয়ে বলবে এত সুন্দর করে উপস্থাপন করার ক্ষমতা নবী রাসূল ছাড়া সম্ভব নয়। আমাদের বিবেকটা যখন সায় দিবে সেদিন থেকে আপনার সাথে কথা দিলাম আর কোনোদিন ভণ্ড নবী বলবো না। তিনি বলেন আচ্ছা যাও বলবো। এই বলা না বলার পেছনে অনেকগুলো ঘটনা আছে, বলবো না, সেদিকে যাব না। আল্লাহ পাক এই সূরা কাহাফটা নাযিল করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার প্রশ্ন জিজ্ঞাসা অর্জন করেছেন, নবী সত্য না মিথ্যা যাচাই হবে, কিন্তু আল্লাহ তো জানে এই ভণ্ডরা যতই প্রশ্নের জবাব পাক এরা মেনে নেবে না। একটা প্রশ্নের জবাব দিলে আর 10টা প্রশ্ন তারা তৈরি করে, করে কিনা জোরে খান? যে কোনো খারাপ লোক যদি আপনার প্রশ্ন করে, একটা জবাব দেবেন আরো 9টা প্রশ্ন করে, যে এটা যদি এটা হয় তাহলে এটা কি হবে, কম এটা জুতা পেটা করা ছাড়া কোনো বুদ্ধি আছে গেলে। একটা লোক যদি প্রশ্ন করে 100 জন জ্ঞানী লোক প্রশ্নের জবাব দিতে দিতে শেষমেশ এলাকার থেকে দৌড়ে পেলে যাবে, যার পারবো না। একটা লোক এত প্রশ্ন করতে পারে, বুঝেন না কথা? প্রশ্ন করা সহজ, হ্যাঁ, আর উত্তর দেওয়া কি করেন? প্রশ্ন তো ফরাসকে করবেন আপনি। তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফ 18 নম্বর সূরাটি নাযিল করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদের সামনে এবং তারা হাতে গড়া সাহাবা, সাহাবী, মহিলা সাহাবা, পুরুষ সাহাবাদের সামনে একত্র করে নিয়ে দিনের বেলা বর্ণনা শুরু করলেন। মক্কা নেতারা শুনলো, প্রাণ ভরে শুনলো, শোনার পরে বলল আমরা এই জন্যই সন্দেহ করতেছিলাম বড় বড় পুরাতন পুরাতন জিনদের সাথে মুহাম্মাদের সম্পর্ক আছে। শালা কয় নম্বরের চিটার এখন তো করছে পুরাতন পুরাতন জিন, যে জিনটা আসহাবে কাহাফের সময় ছিল, ঘটনা দেখেছে, যে জিনটা খাজির আলাইহিস সালাম বা খিজির আলাইহিস সালামের সময় ছিল, ঘটনাটা দেখেছে। যেই জিনটা জুলকারনাইনের সময় ছিল, জুলকারনাইনের বাদশাহী দেখেছে, ওই দেখা জিনগুলো এখনো বেঁচে আছে, মরেনি। ওই কটা জিন এসে মুহাম্মাদের কানে কানে সব কথা বলে গেছে। তাহলে লাভ হলো কিছু? যখন লাভ হলো কিছু? লাভ হলো না। মক্কা নেতারা বলে গেল
মোহাম্মদ বুঝলাম ঘটনা কিন্তু সত্য বলে মনে হয়, তবে ঘটনার উৎস কি, তোমার এলেমের উৎস কি? তুমি বলতেছো এর উৎস অন্য কেউ নয়, এর উৎস হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তানজিলুম, বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কারণ আল্লাহু আকবার, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই এত ভলিউম কে দিল রে? এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষের হাতে তৈরি করা নয়, কোন জিনের মাধ্যমে নয়। জিন আর মানব মিলে যদি এগুলো ঘটনা তৈরি করা যায়, তাহলে জিন তো এখনো বেঁচে আছে, আছে না? মানব গোষ্ঠীও বেঁচে আছে। সবাই মিলে লাগত, সবাই মিলে লাগে ফেলে একটা সূরা বানাবার চেষ্টা করো। তোমরা কি আসলে পারবে? ফাইল্লাম তাফআলু, বলে ফাইল্লাম তাফআলু, তোমরা তো পারবাই না। ওয়ালান তাফআলু, আজও পারবে না, কালও পারবে না। কোরআনের বিরুদ্ধে বেশি বান্দামি করলে, কোরআনের বিরুদ্ধে বেশি ইতরামি করলে, বেশি নোংরামি করলে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন। তোমরা ওই জাহান্নামকে ভয় করো। কোরআনের ব্যাপারে বেশি নোংরামি যদি করো, বেশি ইতরামি যদি করো, বেশি ফাজলামি যদি করো, এরকম নোংরা ইতর এবং ফাজিল মার্কা লোকদেরকে সোজা করার জন্য আল্লাহ জাহান্নামটা রেডি করে রেখেছে। ঠিক না? নিজের বিশ্বাস না হয় শালা মরে দেখ, কথা দেখায়। বিশ্বাস না হয় মরে দেখ, তোর হাড্ডির কাঠি কিভাবে খোলা লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে রেডি করে রেখেছে, মরার সাথে সাথে ধরে আমথান আলাদা করে ফালাবে কিনা জোরে কোন? কোরআনের সাথে লাগায় এত সহজ ব্যাপার নয়। কোরআনের একজন মালিক আছে না নাই? জোরে বলেন, কোরআনের একজন মালিক আছে না নাই? ওই মালিক আপনাকে সালাম দিবে, তার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তার কোরআনের বিরুদ্ধে নষ্টামি করবেন, নোংরামি করবেন। আপনার মতো মানুষকে সোজা করা আল্লাহর কাছে ওয়ান্টুর ব্যাপার, কথা ঠিক না? আমি সেই তিনটি ঘটনা, একটি ঘটনা আপনাদের সামনে বলবার নিয়ত করতেছি, শুনবেন আপনারা? যারা মক্কার কাফেররা জানতে চেয়েছিল, এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে রেখেছেন। পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে রাখবেন ইনশাআল্লাহ, এবং দুনিয়াবাসীকে জানাবেন। তার একটা ঘটনা জিলকারনাইন বা জুলকারনাইন। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা, হে নবী, ওরা আপনাকে জিজ্ঞাসা করে। ওয়ায়াসআলুনাকা, ওরা জিজ্ঞাসা করতেছে, ভবিষ্যতেও জিজ্ঞাসাবাদ করবে। এই দুনিয়া যতদিন আছে রে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন আছেন ততদিন পর্যন্ত দুনিয়াবাসী জানতে চাইবে জিলকারনাইন সম্পর্কে। পৃথিবীকে অবাক করা একজন রাষ্ট্রপ্রধান, বিশ্ব বরেণ্য নেতা, এই দুনিয়াকে তিনি শাসন করেছেন। কি করেছেন জোরে বলুন? এই দুনিয়াকে শাসন করেছেন, গোটা দুনিয়া। তাকে বলা হয় জিলকারনাইন। কারনুন মানে হলো শিং, কারনুন মানে কি? শিং। আর কারনাইন মানে হলো দুইটা শিং। তার মানে হলো, মুফাসসিরগণ বলেন, এই পৃথিবীর পূর্ব অংশটা একটা শিং। একটা শিং বলতে পূর্ব অংশ বলা হয়, আর একটা শিং বলতে পশ্চিম অংশ বলা হয়। পৃথিবী দুই ভাগে ভাগ, ঠিক না? হ্যাঁ, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, বলেন আমার সাথে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। এই পৃথিবী দুই ভাগে আল্লাহ ভাগ করেছেন, দুইটা পূর্ব, দুইটা পশ্চিম। দুইটা পূর্ব, দুইটা পশ্চিম। দুইটা পূর্ব, দুইটা পশ্চিমের রহস্যমূলক কথা, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে সাজালেন তার এই দুনিয়াটা আল্লাহই ভালো জানেন। তিনি তো মহাবিজ্ঞানী, যখন ঠিক না? একদিকে তিনি সৃষ্টিকর্তা, আর একদিকে তিনি মহাবিজ্ঞানী, এতে কোনো সন্দেহ যখন আছে নাকি সন্দেহ? তিনি দুইটা পূর্ব সাজালেন, দুইটা পশ্চিম সাজালেন। জুলকারনাইনকে দুইটা পূর্ব এবং দুইটা পশ্চিমের বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা পূর্বে, দুইটা পশ্চিম, অর্থাৎ এই গোটা দুনিয়া, প্রতি ইঞ্চি জমিনকে তার বাদশাহীতে আল্লাহ তাআলা ব্যবহার করেছিলেন।
একমাত্র বাদশাহ তিনি ছিলেন। তিনি দুনিয়া শাসন করেছেন আল্লাহর নাজিল করা হেদায়েতের কিতাব দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দুনিয়া শাসন করেছেন আল্লাহ নাজিল করা হেদায়েতের কিতাব দিয়া। সেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কিভাবে ব্যক্ত করেছেন আমরা জানবার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, ক্বাল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। হে নবী, অবশ্যই আমি, সাআতলু মানে অবশ্যই আমি বর্ণনা করতেছি বিশদভাবে, সঠিকভাবে, বোধগম্য করে, সুন্দর করে, সাবলীল ভাষায় দুনিয়াবাসীর সামনে আমি এই ঘটনা বর্ণনা করতেছি। আমি যুলকারনাইনকে গোটা দুনিয়ার সামনে এখন হাজির করব আলোচনার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন। তবে আল্লাহর কথাটা ছিল আরবি দিয়া, কি দিয়া জোরে কোন? এই সেই যুবক, তোমাকে বলছি আল্লাহর ভাষণটা কোন ভাষায় ছিল বলো? আরবি ভাষায় ছিল। আরবি বললে কি আপনারা বুঝবেন? কথাও খায় না। আরবি খবর খালি বুঝবেন? আরবির বাংলা করা লাগবে কিনা? বাংলা করা লাগবে, আমি বাংলা করে দিচ্ছি, আপনাদের বুঝতে সহজ হবে। হয়তো বলবেন হুজুর যুলকারনাইন ইতিহাস শুনে আমার কি লাভ হবে? যুলকারনাইন ইতিহাসের ভিতরে আমার ঈমানটা আবার মজবুত হবে, জীবনটাকে বদল করার উৎসাহ হবে, নতুন দিক দিগন্ত উন্মোচিত হবে আপনার সামনে। আপনি নতুন করে নিজেকে ভাবতে পারবেন, এই দুনিয়া নতুন করে দেখতে পাবেন। কুয়ার ব্যাং থাকা লাগবে না। মুসলমানরা হলো গোটা দুনিয়ার একজন সদস্য, ঠিক না? चीन व अरब हमारा, हिंदुस्तान है हमारा, आशा नहीं मिटाना नाम और नशा हमारा। अल्लाहु अकबर। ये चीन व अरब আমাদের দেশ, হিন্দুস্তান আমাদের দেশ। এই পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মালিক মুসলমানেরা। বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, मुस्लिम हो है वतन है सारा जहां की हमारा। মুসলমানদের একটা দেশ নয়, গোটা দুনিয়া, প্রত্যেকটা দেশ এবং জাতি মুসলমানদের হাতে থাকবে। এই কথা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। বিশ্বের বরেণ্য স্কলাররা এই কথার স্বীকৃতি দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কয়েক ইঞ্চি জায়গায় না মুসলমানরা থাকবে না, গোটা দুনিয়ার মাতব্বর হচ্ছে মুসলমান।